যারা সত্যিকার ভালো শিল্পী এবং যারা সত্যি ভালো গান করেন তাদের আসলে ভাইরাল হওয়ার দরকার হয় না। আমার কাছে মনে হয় যে ভালো লিরিকের গান, ভালো টিউনের গান করলে পরে যদি গান ভালো হয় দর্শক এমনিতেই গ্রহণ করবে। কারণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক ভালো ভালো কন্টেন্টও কিন্তু অনেক ভিউ হচ্ছে। বিষয়টা এরকম না যে ভাইরাল হওয়াই লাগবে, কারণ আমরা কিন্তু দেখেছি আমাদের যারা শ্রদ্ধেয় শিল্পী যারা আছেন, সাবিনা ইয়াসমিন ম্যাম, রুনা লায়লা ম্যাম, ওনাদের গান কি ভাইরাল হয়? আমার তো মনে হয় না। কিন্তু আমরা কিন্তু সবসময় বেডরুমে বা যে কোনো জায়গায় গেলে আমরা কিন্তু এই গানগুলোই শুনি, কনক চাপা ম্যামের গান, সবার গান। তো আমার কাছে মনে হয় ভালো গান করে যেতে হবে। আচ্ছা, গানের ক্ষেত্রে তো দেখা যায় যে আসলে টিকটকাররা গানটাকে আসলে বিভিন্নভাবে বেছে নেয়, যে আসলে যে গানটি খুব পপুলারিটি পেয়েছে এমন কিছু। তো এরকম কোনো আপনারও কোনো গান আছে কিনা যে টিকটকে দেখেছেন বা তারা ইউজ করেছে, এমন কিছু আছে কিনা? অনেক আছে, আসলে আমি নিজেও জানি না। আমার এর মধ্যে গত মাসে পরাণ পাখি মানে তুই বড় বেইমান শিরোনামে একটি গান রিলিজ হয়েছে আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে, রাকা পপি অফিসিয়াল। তো আমাকে 15 দিন আগে আমাকে একজন ফোন করে বলছে, আপু আপনার এই গানটা তো অনেক টিকটক হয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউ। আমি বলছি তাই নাকি? আমি তো আসলে জানি না, টিকটকে আমি ওইভাবে মানে খুব একটা আসি না, আমার অ্যাকাউন্ট আছে কিন্তু অতটা রেগুলার না। কিন্তু আমি ঢুকে দেখলাম যে আসলেই তাই, অনেক অনেক ভিউ হয়েছে। মানে পরাণ পাখি তুই যে ছিলি আমার জানে জানে, এরকম একটা গান। তারপর ও কালাচান যে গানটি, সেটাও বেশ টিকটকে অনেক সাড়া পেয়েছিল আর কি। আমার শ্রোতা ভক্ত যারা আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ভালো গানের সাথে থাকুন, বাংলা গানের সাথে থাকুন। আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে গান করার। তো অবশ্যই আপনারা যদি মনে করেন যে মানে আমাদের দেশের সঙ্গীতাঙ্গনে ভালো ভালো গান আসবে, তাহলে কিন্তু অবশ্যই ভালো গান আসবে। সবাইকে বলবো ভালো গানের সাথে থাকুন।